কথাই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তেমনি বাবা মা থাকতেও আমরা তাদের মর্ম বুঝি না। মা বাবাই যে দুনিয়া ও আখিরাতের সবচাইতে বড় নিয়ামত ও বরকত, এটা বুঝি কিন্তু মানি না। বাবা মা রাজি খুশি থাকলেই তো আল্লাহ খুশি, এটা তো এ জামানার ডিজিটাল যুগের সন্তানেরা আজ বুঝতে নারাজ। 4-4টি ছেলে সন্তান থাকা সত্ত্বেও তাদের ঘরে ঠাঁই হলো না অসহায় দুঃখী বাবা আমিরুজ্জামান মিয়াজির। স্ত্রীকে হারিয়ে অবশেষে মাথা গোজার একটু ঠাঁই করে নিয়েছেন বিধবা মেয়ের ছোট্ট কুঠিরে। গাজীপুর এক্সট্রা নিউজ তার অজান্তেই তার কাছে ছুটে গিয়েছিল তার কিছু সুখ দুঃখের ভাগিদার হওয়ার জন্য। তার মেয়ের বাসায় কিছু কথা হয়েছিল তার সাথে, কিন্তু তাকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, আজকে আপনি কেন আপনার এই মেয়ের বাসায় আপনার থাকতে হচ্ছে, ছেলের প্রতি অভিযোগ থাকা সত্ত্বেও বুকের ভিতরে এক চাপাকানা তার বিরাজ করতেছিল। আমার মনে হয়, আমাদের ধারণা তার ভিতরের যে কথাগুলো সেগুলো আমাদের বললেন না একমাত্র ছেলে সন্তানের কারণে। ছেলে সন্তানের মুখের হাসির জন্য জীবনের সবটুকু সময় পার করেছেন এই আমিরুজ্জামান মিয়াজি। তারপরেও সন্তান সুখে থাকবে, সন্তানের ভিতরে কোনো কষ্ট লাগবে না, সেই জন্য তার ভিতরের যে চাপাকান্না, সেই চাপাকান্না গাজীপুর এক্সট্রা নিউজকে কখনো সে প্রকাশ করলেন না। সেই জন্য আমরা মর্মাহত। আমরা আশায় গিয়েছিলাম যে আজকে ছেলের ঘরে তার ঠাঁই হলো না, কিন্তু বিধবা মেয়ের ঘরে সে কেন বসবাস করতেছে শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে। সে যখন হসপিটালে অবস্থান করতেছিল, এলাকায় একটি রব উঠে গেছিল, হয়তো মিয়াজি সাহেব আর বাঁচবেন না, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আমিন, শুকরিয়া। সম্মানিত প্রিয় দর্শক, গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে ধারাবাহিক পর্ব কি আছে জীবন আমার পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। কি আছে জীবনে আমার পর্বে এমন একজন মানুষের সামনে উপস্থিত হয়েছি, যিনি একজন দিনদার পরহেজগার মানুষ। জন্মের পর থেকেই বরিশালে মানুষ হন, বরিশালে বড় হন। সেখান থেকে আমাদের গাজীপুর কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নে উনি প্রত্যাবর্তন করেন। সেটা আজ থেকে 25 বছর আগে। আমিরুজ্জামান মিয়াজির সাথে আজকে আমরা সেই তার সুখ এবং দুঃখ নিয়ে কিছু স্মৃতি বিজড়িত কথা নিয়ে আমরা তার সাথে আজকে আলাপ করব ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতায় আমাদের একমাত্র কাম্য। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে এখন। তো আমি, যেহেতু আপনি একজন অসুস্থ মানুষ, শুধু অসুস্থই নয়, উনি একজন দুইবার অপারেশন করার পর ডাক্তার ওনাকে বলে দিয়েছে, আপনি প্রথমবার যে ডাক্তার দেখিয়েছিলেন, যে অপারেশনের জন্য আপনি আসছেন, আপনি তার কাছে যান। আসলে ওনাকে ফেরত দেওয়া হয়েছে। তারপরেও আল্লাহ তাআলা মেহেরবান, উনি এখনো মোটামুটি সুস্থ আছেন আপনাদের সকলের দোয়ায়। তো আমরা ওনার সাথে কথা বলবো। উনি আসলে হয়তো দীর্ঘ সময় আমাদের সময় দিতে পারবে না, কারণ উনি একজন অসুস্থ মানুষ। তারপরেও ওনার আসলে স্মৃতিকে ধরে রাখার জন্য, উনি একজন ভালো মানুষ হিসাবেই ওনার কাছে আজকে আমাদের আসা। শুরু থেকে আমরা বলতে চাই যে আসলে আপনি যখন বরিশালে যখন বসবাস করতেন, তো আপনি যখন ওখানে বিয়ে শাদী করলেন, বিয়ে করছিলেন কত বছর বয়সে? 70-এ মানে বিয়ে হয়েছে, স্বাধীনের সময়। স্বাধীনের পর আমার বড় ভাই মারা যাওয়ার পরে ওই বউ আমি রাখছি। মানে আপনার বড় ভাই বিয়ে করছিল, বড় ওর সন্তান হয়েছিল? না না, কারণ ভাই বিয়ে করে সাক্ষাৎ করতে পারেনি। ও ভাই, আপনি বিয়ে করে কোনো সাক্ষাৎ হয় না, কোনো এক কথায় যেটা হলো, ভাই বিয়ে করার পরে বাসার ঘর করতে পারেনি। তারপর তার আগে উনি মারা গেছেন। এটা কিভাবে মারা গেল? কলেরা হয়ে আগে কলেরার গুড়িয়া ছিল, যে ডায়রিয়া হইতো, এই ডায়রিয়ায় মারা গেছে। আর আগে তো এরকম ভাবে এত চিকিৎসাও ছিল না। ডায়রিয়া এক বাড়িতে লাগলে মানে একদিন পর একদিন মাটি দিয়ে কুলাইতো না, এরকম অবস্থা। তা হইয়া যেত মারা। সম্মানিত দর্শক, আমরা আগে যারা 70 দশকের মানুষ ছিল, 80 দশকের মানুষ ছিল, আসলে কলেরা রোগটি একটি ভয়াবহ রোগ ছিল। এই রোগ যদি কারো হতো, তাহলে সে বাড়িতে পালাক্রমে অনেক লোকই মারা গেছে, এটা আপনারা জানেন। তো সেই এখানে টেস্টিং বিষয়টা হলো যে আসলে উনি যখন ওনার বড় ভাই যখন বিয়ের কথা
ও আচ্ছা আচ্ছা। বাইক বইয়া আনছি বাসায় ভাই ওই চরে গিয়ে করতাম ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চরে বাসা করা ছিল ওই চরে গেছে বিয়া করিয়া আর আমাদের এরকম একটা ভাবি ছিল তখন ওই এলাকারই কোনো মেয়ে ছিল। হ্যাঁ আমাদের দেশের 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 এক ইউনিয়নের আরেক ইউনিয়ন এই ইউনিয়নের মানে এক ইউনিয়ন থেকে আরো ইউনিয়ন। আচ্ছা সে অবস্থায় আপনার ভাইয়ের বিয়ে শাদী সব ঠিক করে বাড়িতেও আনছে। হ্যাঁ বাড়িতে বউ আনছি বউ আনসার পরে ভাই বউর লগে সাক্ষাৎ না করিয়া ভাই চরে আমাদের বাসা করা ছিল গরু আছিল গৃহস্থী ছিল ভাই ওইখানে চলে গেছে ওখান থেকে ভাই দাঁড়িয়ে হইয়া ভাই মারে আনছে পরে। মানে কতদিন পর? এক মাস পরে। এক মাস। ও আচ্ছা আচ্ছা। আহারে, তো এক মাস এই অবস্থায় ডায়রিয়া কলেরা হওয়ার পরে উনি আমার বাড়িতে আবার আব্বারও বাইরে যেদিন মরা আনছে ওই দিন বাবারও ডায়রিয়া বাড়িতে বাবাও দুজনের কাপড় সমানে আনতে গেছে আল্লাহ কাছে ফিরে পরে বাবার আবার 10-15 বছর বাঁচাইছে দুজনের বাবারও ডায়রিয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে আপনার ভাইয়ের ডায়রিয়া এবং কলেরা হয়েছিল চরে, বাড়ির থেকে চরে যেখানে আপনার চাষাবাদ করতেন ওখানে নিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারপরও আপনার বাবার কলেরা শুরু হয় বাড়িতে বাবার কলেরা। কিন্তু লোকজন বলতেছে যে কলেরা যেহেতু শুরু হয়ে গেছে দুজনের কাপড় একসাথে নিয়ে আসবে, কিন্তু আল্লাহ মেহেরবান বাবারে আরো দীর্ঘ 15 বছর আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। আসলে আল্লাহ কাকে কখন কিভাবে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখবেন সেটা আল্লাহ তাআলা। এই জামালা তো সব আমার হবে শেষ পর্যন্ত যাত্রা করে বাইরে আনলো দুইটা ভাই আমরা ওইটা আছে ছোট ওই যখন যেটা মারা গেল যারা আমার ছোট যেটা এটা তো ছোট আছিল আমরা বড় দুইটা ভাই ফিটাফিটি আসছিলাম বুঝলেন। আচ্ছা আচ্ছা। এই ধন্যবাদ মানে ওরা বিয়ে করাইছে আমারও বিয়ে করাইবো আমারও 20 বছর মানে হয়েছে 25 বছর মতো হয়েছে বুঝলেন। এই হিসাবে এই চিন্তা করলে তখন বাইরে বা আমার বাপ হয়ে 1-1.5 মাস পর শুনছে আমার মায়ের কান্দে করে মার চোখ নষ্ট হয়ে গেছে কান্দতে কান্দতে বুঝলেন। আগে সিরিয়াস অবস্থা গেছে কলেরা মৃত্যু শেষ পর্যন্ত কলেজ কি অনেক বউ যদি বাইতুন দি তাহলে বাঁচুন না ওর কেউ হ্যাঁ দাবি করছে আমার চাষি এটা করে কি আমরা বউ মারা রাখা দিন আমার লাগবে তো সংসার আমার আমি একা আমি একা এই ছোট বাড়ির এই লালন পালন করিয়া এই ব্যাকেরে লইয়া সংসারী করিয়া বাপারে লইয়া সংসারী করিয়া এই পর্যন্ত ইন্ডিয়ানে নিজের ছেলে সন্তান 3টা বলা বিয়ে করেছে দেশে বরিশাল থাকতে বিয়ে করেছি হয় 10 নানাত করে হয়েছে বুঝলেন। অনেক দুঃখর কোনো সীমানা নেই। আমরা জীবনটা শুধু দুঃখের মধ্যে গেছে পরিশ্রমের মধ্যে গেছে। তো ওখানে বাড়ির সবাই লোকেরা আপনার ওই ভাইয়ের বউকে আপনার সাথে তারপর দ্বিতীয়বার সুন্দর করে আবার ওইভাবে শরিয়া মোতাবেক আবার বিয়ে শাদী দেওয়া হয়। আচ্ছা, তারপরে বিয়ে শাদী দেওয়ার পর আপনাদের ওখানে ছেলে 3টা ছেলে হয়। তখন তো আপনার বাবা আছে তাই না? তো আপনার উপার্জনের মাধ্যমটা কি ছিল, মানে কাজ কাম কিভাবে করতেন? কাজ কাম আমাদের গৃহস্থী লাইনে ছিল, ক্ষেত কলায় আমরা গৃহস্থী করতাম, ধান রুতেন, আলু পেঁয়াজ ওইগুলো ক্ষেত কলা করতাম। আর আপনার এই আবার কিছু আমি কামলা দিয়েছি কাম করতাম। জমি জমা কিরকম ছিল? জমি কম ছিল, জমি চাষে কম ছিল। তারপরে জমি চাষ করতেন, এটা মানুষের জমি বর্গা জমি চাষ করতেন? বর্গা না, পরে ওই যে চরে গেলাম এই পরে বাগে জমি চাষ করতে গেছি, পরে চরে বাগে জমি চাষ করতে গেছি। কিন্তু তার আগে আপনি ওই পরের জমিতে কামলা দিতাম, কামলা দিয়ে সংসারই চালাইছি আমি, ব্যবসা বাণিজ্য করছি। প্রতিদিন ডেইলি রোজ কত টাকা দিত? সেই সময় তো রোজ বেশি আছিল না, 150 মানে 4 আনা 2 আনা 200 কেজি ইয়া ছিল বুঝলেন। এই পাট কাটা বদলা, আর আমি যে ছোট থাকতে যে পাট কাটা কাম করছি এটা বললাম হতো, এটা করে আমি বহুত পরিশ্রম করিয়া এই বাইরেও ফালছি, এই সোয়ানের বাপ। আচ্ছা আচ্ছা, বুঝলেন, এরা আমার কামাই করে খাওয়ায়নি। এরপরে যখন ভাই মানে ওটা ওসমানের বাপ যে সে আপনার ভাই ছিল? আমার ভাই ছিল, ছোট ভাই, মানে 3 ভাই, বড় ভাই মারা গেল আগে, এই ছোট ভাই আছিল আমার লোকে বুঝলেন। এরপরে চান এই যে আপনার অঞ্জারের নিচে যখন বাবা মারা গেল ওই ভাইয়ের জমিন সম্পদ ভাগ করিয়া লইছে, আর কমে গেছে না? কমে গেছে না, কথা লক্ষ্য করি। কমার পর দেখলাম যে অন্তত আমার 4টা ছেলে, 2টা মেয়ে, আর 2টা মারাও গেছে বুঝলেন, 8জন সন্তান হয়েছে বুঝলেন। তারপর সংসার কুলাইব না, তো ফলানের পর খেতে না দিয়া আমি আবার ছোটবেলাতে না আল আমার এলো আল বাবা বুঝলেন,
আমি আল ভাইয়া 5টা আল, একখান আল 5টা 4টা বেশি। মানে গরু আপনার থাকতো, ওই গরু দিয়ে আপনি অন্য জমিনে চাষ করে দিতেন, বিনিময়ে আপনার 5 টাকা করে দিত। 5 টাকা করে এক দুপুর। যখন 7টা বাজানে যাইতাম, 12টা 1টা বাজানে আইয়া পড়তাম, বুঝলেন? বুঝলেন, একবেলা খাওয়া দিত সকালে, বুঝলেন? এরকম করিয়া আমি আল ভাইয়া সংসারই চালাইছি। আর নিজের যতটুকু আছে যার সম্পদ ওটুকুর মধ্যেও গাই গৃহস্থী করছি। আল্লাহ দিলে মানে চলবার কেমন মানে আমরা দেশে যা শুনি যা কষ্ট করতাম না, মই করিয়া কষ্ট করতে খাটনি করিয়া করতে, আল্লাহ এতটুকু কষ্ট আমার ওরা এখানে করেনি। পরিশ্রম করছেন, ভাত খাইছেন, কোনো ঝামেলা হয় না। পরিশ্রমটা যেরকম হয়েছে খাওয়াটা ওইভাবে খাইছেন। শুনছি সুদি টাকা ব্যাংকের টাকা আমি বেঁধে চাই না, আমরা বাচ্চারও কোনো জিনিস লুয়ে চাইনি। আল্লাহ মানে যা আনতে তাই খাইছি, না আনতে না খাও। স্বাধীনের সময় আমি ঢাকা 8 বস্তা নিয়ে ব্যবসা করছি, নোয়াখালী দিয়ে মরিচ নিয়ে নোয়াখালী ব্যবসা করছি, বুঝলেন? আমার বাড়ি বাড়ি জামাই লাগে দেয়া, বুঝলেন? আমরা ব্যবসা করি আমি, আল্লাহ আমাদের সংসার চালাইছে। এবার যখন ইয়ে করলাম চরে দেয় ঘর করলাম, চরে দেয় গরু বসে মানে বাকি জমিন পাওয়া যায় অনেক, বুঝলেন? মালিক এরা তার দায় গৃহস্থী করে না, জমিন আমার জমিন গৃহস্থী করছি, ওই দিয়ে গৃহস্থী দিয়ে লাই দিলি মাসাল্লাহ, মানে বউ ফসল ডাল সব মানে খালি তেল নুন ছাড়া কিনে লাগে না। লবণ এগুলো কিনতে হয়েছে, নিজেরা চাষি করতেন, বুঝলেন? আবার বাজারে বিক্রি করতেন, বুঝলেন? আল্লাহ দিলে কি এমনি মানে কুমড়া গাছ লাগাই দিলে ওই গরু আনতাম, তো ঘরের মধ্যে গরু আনতাম, গরু আমরা থাকতাম, তার উপরে নিচে গরু আনতাম, ওই গরু গোবর তো ভাষা থাকতো না, ভাষা লাইতাম না, কলা গাছ লাগাইতাম, সারিতে দিয়ে আবার কলা গাছ লাগাইতাম, পানি জোয়ারে ইয়া করবো, বিড়ি মারি লিয়ে দেবো কলা। এই বিড়ির মধ্যে মানে কুমড়া গাছ লাগাইলে এক কুমড়া ফসলের দিকে অনেক উন্নত। তো ওখানে ফসল আসে, যথেষ্ট পরিমাণ ফসল পাইছে, চাহিদাটা পূরণ হয়েছে। ওখানে 3টা ছেলে আপনি বিয়ে শাদী করাইছেন শুধু ওখানে বরিশালে, শুধু এই কৃষির উপর নির্ভর করে। কিন্তু ছেলের সাথে কি কাজ করে নাই? ছেলেরা কি পড়াশোনা করছে না? না, ছেলেরা আমার লগে আছিল, লগে থেকে কাজ করছে, অন্যের ক্ষেত্রে দেওয়া লাগেনি, অন্যের কামরা দেওয়া লাগেনি, কাজ করছে, নিজেরা করছে, নিজেরা করছে, খাইছো নিজেরা করে। 16টা এই সময় করে, 16টা কামই করেনি, 16টা কারি নাই এমন কাম ধরছে। এটা বড় মাইয়া মারার পরে পরে এ নাই কাম ধরছে, বড় মাইয়া মাইয়া গেছে, মজা গেছে, ওনার হে বাড়ি থাকুক, আমি বিদেশ আছিল, ওই বাড়ি সংসার 5টা নাতি, একটা নাতি হাসেন, একটু হাসেন এনে জামাই বাড়ি এনে করছি এনে। এই এতে মানে এই ইয়া করে রয়েছে, এই 3টা ফোলার লই আমি লগে এই সর সংসদে গৃহস্থী করছি। বললাম না, একবার গরু আমার খালু নিছে। মানে আপনি চরে যখন মানুষের জমি বর্গা করেন, তখন ওই 2টা গরু দিয়ে চাষ করতেন, পরের জমি চাষ করে দিতেন, বিনিময়ে 5 টাকা দিত আপনাকে। কিন্তু সেখান থেকে যখন আপনি এভাবে ভালোভাবে কাজ করতেছিলেন, তখন আপনি গরু জুড়ে যায়, মানে চালান সহ লেগে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? তারপরে দেখলেন চালান দিয়ে খুলেন না, পরে 3টা বিয়ে করেছি, এখন তারা আমার আর ইয়ে নেই। ফোলা করে কই তোমরা কামাই করিয়া দিবা, আমি সংসার চালাবো, আর তোমরা কামাই করে দিবা না, আমি সংসার জানা বানা করিয়া মুড়ি করিয়া সংসার পরিষ্কার। এরকম কথাই এরা কামাই করিয়া দিতে পারে না, 3 হতে হতে চলে গেছে। মানে ওই দেশে থাকতেই আপনি ভিন্ন করে দিচ্ছেন? বিয়ে শাদী করিয়ে? আচ্ছা, না নাত করে হয়েছে, ভিন্ন করিয়া দিছি। ওই যে আমার যেটুক আশীর্বাদ, আরে আমরা আসলে কথা বুঝুন কম, কিন্তু আমার ইতিহাস শুনলে এই যে ফলান ভিন্ন করিয়া দিছি, সংসার করবো না, আমি দেনা মনে করে খাওয়াইতে পারবো না, আমি কি দিয়ে দিব? ভিন্ন করে দিছি, টু শব্দ কোনো মানুষ লাগে না, কোনো বড় হনো 1 কেজি চাল দিয়ে ভিন্ন করতে পারে না, থাকলে আমি দিব, পরিষ্কার কথা আমার। আচ্ছা গেল এটা ভিন্ন করার পরে আমার বাড়িতে যেটুকু আসিল, বাবার কেলে সম্পদ যেটুকু আসিল, বাইরে লোক পাইছি, ওটুক দিয়া পর আবার এর মধ্যে আর কিছু কিনছিলাম, চরপাশান দক্ষিণ অঞ্চলে কোনছিল, সেগুলো নদী হয়ে গেছে, একটা সমান ব্যক্তি লেগে গেছে। মানে আপনি যে জায়গা কিনলেন, ওখানে যে জায়গাটা কিনছিলেন সেটা নদী নদী লেগে এক সমান ব্যক্তি লেগে গেছে। ওখানে কত বিঘা জমি নদীতে নিয়ে গেছে? শেষ পর্যন্ত আমাদের 80 করাতে 1 কানি, এতে আমরা 2 কানি জমি নামি আমার দেশে মিলিয়া, বুঝলেন? এইগুলা দিয়ে আমি টুকটাক করে খাইছি,
টপ করিয়া মাথার ভোলা আর বড় ভোলা জায়গা কিনছে এনে এই গাছে। তখন আপনার ছেলে হ্যাঁ চুপ করে তারা যে আপনার সাথে থাকছে খাইছে, হ্যাঁ। কিন্তু তারা আলাদা একটা পুঁজি তারা ঠিকই তলে রাখছে। রাখার পর তারা এখানে এসে জায়গাটা জায়গা কিনছে। এখানে যে জায়গা কিনলো তারা কিভাবে কি মাধ্যমে কিনলো? সে বরিশাল থেকে গাজীপুরে জায়গা কিনলো কার মাধ্যমে কিভাবে? মানে দালালের মাধ্যমে। আমার দেশি মানুষ আসলে আগে, এখানে আরো অনেক মানুষ আগে আছে আসছিল, আচ্ছা ওদের মাধ্যমে জায়গা কিনছে। আচ্ছা জায়গা কিনছে, তখন আপনি সেটা জানতেন না? না আমি জানি না। আচ্ছা জায়গা নদী, ওই ধারে নদী ভাঙ্গি আইতে আছে, ওইদিকে নদী ভাঙ্গিয়া ওইদিকে তো নাইতে আছে, তাপিয়ে আইতে আছে। যেখানে পরে ফজরের সময় গেছি, আসরের সময় যে নদী চাইতে গেছি, তাহলে হে নদী আমাদের লিয়ে গেছে। কোথা থেকে কোথায় এসে নদীরা, এই মেঘনা নদী, এই চাঁদপুরের লোকের নদী, এই মেঘনা নদী সব নিয়ে গেছে। ইয়া বলছেন যে রে ওরা জায়গা কিনিয়া দিবে, জায়গা কিনছে খাবারা কোরবান কাকু জায়গা অনেক, ওরা জায়গা ইয়ে করে মারি ঘর আছিল, অন জায়গা ভরে দিব, জায়গা ভরে দিতে দুই ভাই কি হেরা তান বিন হয়ে গেছে। চরসঞ্চলে গিরিস্তি রেখায় বাসা ঘর করি, বুঝলেন, বাসা ঘর করে চরসঞ্চলে গিরিস্তি রেখায় অন কে ভরে দিব। শেষ অন ধরলো আমাকে দেশের নেতারা, একজন নেতা ইয়া করলে নেই, দেখেন আমি ফোলানে তো জায়গা নিচে নদী তো আইতে আছে, তখন আপনারা তো বুড়া দিচ্ছেন দুজন, ফোলানে বসা করে তো দায়িত্ব ব্যাখ্যা নেন, চালান তো কিনতে পারলেন না, অন্তর বেচুন দেয়, নিজেকে বেচুন দে, ও নদী আই অনেক কিনবো না, কতদিন পরে ভাঙিয়ে নিয়ে যাবো, কেউ কিনবো না, এটা স্বাভাবিক, এটা বুঝছেন। আচ্ছা গেল ওইটা অন কি আর শেষ মাঝে আমি না এটা তো ভিন্ন করে দিছি, বুঝলেন কথা না, ওদের কিন্তু আলাদা করে দিছি। আমার তো আমি আসার দরকার নেই, ওরা খাক আমার না, মানে তাহলে চিন্তা করেন আমরা চাষি এগুলো পেটে লইয়া ভাত খাইতে পারছি কিনা, আমার কথাটা আমরা বুঝে নেই। আমার কথা আমার ইতিহাস গুলি যে হিয়ান থেকে আমি যা খোলারা আনছে আমি আইলাম না, এসে বাড়ি করছিল। হ্যাঁ 7 বছর পর, 7 জায়গা কেনার পর 7 বছর পর তারা বাড়ি করছে। আমার ঘরে দিছে ফুড়ি দিচ্ছে, আমার ঘরে বাইতে না আনিয়া দিয়ে গেল, আত্মার হওয়া দরিয়া মানে ঘরে বাড়ি গাছ গাছরা সম্পত্তি যা সব তো রয়ে গেল, এটা ওরা নদী না নেব, নদীতে নিজে 7 বছর পর, এই 7 বছর ওরে খাইছে, এই বড় বলা খাইছে, বড় বলে আমার ঘরে আসছিল, বড় বলে আমার এই 3 ভোলার আমি বাড়িতে জায়গা দিয়ে ঘর করাইছি। আচ্ছা এরপরে এরা চলে দেয় গৃষ্টি করতে, জমিন নেই, আমার বাড়িতে ঘর করিয়া চলে দেয় গৃষ্টি করতে, ও গৃহস্থ করছে, কিন্তু গৃহস্থ করে তার আলাদা। হ্যাঁ এক পোলা বাড়ির এক পোলা সাইজা বলা, খালি ওই হের বিয়া করেছি, আর হের শ্বশুর চড়া আসিল হয়ে ওই শ্বশুর লোকে যায় দিয়া হেনে বাড়ি ঘর করিয়া হেনে দিছে, হের বাড়িতে জায়গা দিছি, হে ঘর করিয়া থায় এনে 2-1 বছর থাকিয়া হেন নামে গেছে, বুঝলেন। আমার বাড়িতে তিনি বলার ঘর করিয়া দিছি, কিন্তু আমার জায়গা দেখে তো গাছ বাপ পাইছি।